একটা সন্তান নাই, জায়গা করি ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কবরে নামাইবে কে তোরে রে। কথা বলেন ঠিক না বেঠে? ও তুই বড় দয়াবান মাওলা রে মাওলা, তোমার খেলা চমৎকার, না পাকে মানুষ বানায়া মিলাইছো বাজারো রে। কথা বলেন ঠিক না বেঠে? তুই বড় দয়াবান মাওলা রে, ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ শাস্তি নাগে পায়। জবানটা খুইলা বলেন ঠিক না বেঠিক? ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ শাস্তি নাগে পায়। নদীর পারক ভাঙ্গে ওই পার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনি ফকিরে বানাও সন্ধ্যা বেলা রে। কথা বলেন ঠিক না বেঠে? তুই বড় দয়াবান মাওলা রে। ও আমার সুনামগঞ্জের মানুষ, সিংপুর হাটের মানুষ, একটু গভীর মনোযোগ দেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ সূরা কাহাফের 107 নম্বর আয়াতে ঘোষণা করে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা মারহাবা কোন, ও বান্দা নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা ভালো কাজ করেছে, আল্লাহ কয় বান্দা, ও বান্দা শোনো 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 শোনো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই ব্যক্তিটা সিংপুর হাটির মানুষ হোক, এই ব্যক্তিটা সুনামগঞ্জের হোক, যদি সেই ব্যক্তিটা ঈমানদার মানুষ হয়, যদি সেই ব্যক্তিটা ভালো কাজ করে, আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা শোনো শোনো, তাদের জন্য আমার কোন জায়গায় মেহমানদারি কবে জানোনি? যেই জান্নাতের নাম হবে জান্নাতুল ফেরদাউস। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। এখন আমি জানতে চাই সিংপুর হাটের মানুষের কাছে, কোন মানুষ যদি একাধারে 90 বছর যদি কোন মানুষ নামাজ পড়ে, ওই ব্যক্তিটা যদি ঈমান না থাকে, সেই ব্যক্তির নামাজ কবুল হবে? এই আওয়াজে মানি না, আর জোরে কোন। আপনারা সিংপুর হাটের মানুষ বলেছেন, কোন মানুষ যদি একাধারে 90 বছর যদি কোন মানুষ নামাজ পড়ে, ওই মানুষটার যদি ঈমান না থাকে, ওই মানুষটার নামাজ কবুল হবে না। হায় হায়, নামাজ কবুল হয়